আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বেগ এবং দ্রুতি। গত লেকচারে আমরা বেগ এবং দ্রুতি আলোচনা করতে পারি নাই আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে। আমরা স্মরণ আর দূরত্ব এই দুটো টপিককে ইন ডিটেইল একটু পড়ার চেষ্টা করছিলাম এবং আমরা গত লেকচারে এই দুটো টপিক ফুল কভার করছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে বেগ এবং দ্রুতি। এই দুটো টপিককে আমরা একটু ইন ডিটেল আবার একটু একেবারে বিস্তৃত আকারে একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে? একবার বেসিক থেকে শুরু করে এই বেগ দ্রুতির মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা বলতে মূলত কি বুঝায়, ঠিক আছে? তাৎক্ষণিক দ্রুতি, দ্রুতির মধ্যে এখানে আরো তাৎক্ষণিক দ্রুতি আছে, গড় বেগ আছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমরা একটু দ্রুতি নিয়ে পড়াশোনা করি, কারণ দ্রুতির মধ্যে দূরত্বের মধ্যে যেমন জটিলতা কম ছিল, গত ক্লাস যারা করছো মোটামুটি দেখছিলা দূরত্ব স্কেলার রাশি হওয়ার কারণে শুধুমাত্র মান নিয়ে তার হচ্ছে চিন্তা, তার সাথে দিকের কোনো সম্পর্ক না থাকায় ক্যালকুলেশনে বা বুঝার ক্ষেত্রে আমাদের দূরত্ব খুব বেশি কি করে নাই, সমস্যায় রাখে নাই, কারণ এটা ইজি বিষয় বুঝার জন্য, যেহেতু দিক নেই, শুধু মান দিয়ে এটাকে প্রকাশ করা যায়। সিমিলারলি দ্রুতি জিনিসটাও কাইন্ড অফ অনেকটাই একই রকম, যেহেতু এটা স্কেলার রাশি, এখানেও শুধুমাত্র মান নিয়ে হিসাব, এখানে কোনো কি নাই, দিকের হিসাব নিকাশ। আচ্ছা, প্রথমত দ্রুতির যে পরিচয় সেটা হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আর স্কেলার রাশি মানে আমরা এটা অবশ্যই জানি যে এই রাশিটাকে প্রকাশ করতে আমাদের দিকের কোনো কি প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র মানের সাহায্যে স্কেলার রাশিকে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। তাহলে দ্রুতি হচ্ছে কি রাশি, স্কেলার রাশি। আচ্ছা, দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্রুতি মানে হচ্ছে মূলত স্পিড বোঝায়, হ্যাঁ, স্পিড। আমরা যে স্পিড বলি না, আমরা ইউজ করি না, সে এত স্পিডে দৌড়াচ্ছে, তার গতি এত ছিল, তো এইটা হলো দ্রুতি বা স্পিড বুঝায় মূলত, ঠিক আছে, শুধুমাত্র মান। আচ্ছা, এখন একটু সংজ্ঞাটা যদি আমরা যাই যে দ্রুতি কাকে বলে, এই জিনিসটা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে বেগ দ্রুতি পড়ানোর আগে আমি একটা বিষয় তোমাদেরকে এনশিওর করতে চাই, সেটা হচ্ছে তোমরা অবশ্যই গত লেকচারটা দেখে আসছো, আমি সেটা চিন্তা করে এটা বলতেছি, কারণ বেগ এবং দ্রুতির সাথে দূরত্ব এবং স্মরণের একটা গভীর সম্পর্ক আছে। এটা তোমাদের অবশ্যই ওই আগের লেকচারটা সম্পর্কে ধারণা থাকতে হবে যে দূরত্ব আর স্মরণটা কি, এদের মধ্যে পার্থক্যটা কি। এটা যদি আমরা ভালো মতো বুঝি, আমরা দ্রুতি আর বেগকে ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, দ্রুতি হচ্ছে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি। এখানে বুঝার যেটা বিষয় সেটা হলো সময়টা রিলেটেড, সময়টা রিলেটেড, একক সময়, বস্তুর অতিক্রান্ত দূরত্ব, বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা ফ্যাক্টর আমাদেরকে বুঝতে হবে। তাহলে দ্রুতি হচ্ছে একক সময়ে, মানে এক সেকেন্ডে বস্তু কতটুকু দূরত্ব গেছে সেটাই হচ্ছে তার স্পিডের মান, সেটাই হচ্ছে তার দ্রুতির মান, এটাই হচ্ছে দ্রুতিকে প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে আমি এক সেকেন্ডে 10 সেন্টিমিটার হাঁটি, বা আমি হেঁটে এক সেকেন্ডে কতটুকু গেছি, 10 সেন্টিমিটার, বা মনে করো 50 সেন্টিমিটার গেছি, তাহলে এই যে এক সেকেন্ডে আমি 50 সেন্টিমিটার গেছি, এটাই হচ্ছে আমার দ্রুতির ভ্যালু। ধরো একটা গাড়ি এক সেকেন্ডে 2 মিটার পথ অতিক্রম করে, তাহলে এখানে যে 2 মিটার পথ যে সে অতিক্রম করলো এক সেকেন্ডে, এটাই হচ্ছে তার কি, দ্রুতির ভ্যালু। তো এখন এটাকে যদি আমরা সূত্র আকারে প্রকাশ করি, বিষয়টাকে এভাবে বলতে পারি আমরা, ধরো একটা বস্তু এ থেকে কোথায় গেল, বিতে গেল, এবং এ থেকে বিতে যাইতে ধরো টোটাল ডিস্টেন্স হচ্ছে কি ডি, এবং টোটাল সময় লাগছে হচ্ছে টি পরিমাণ। অর্থাৎ এ অবস্থান থেকে একটা বস্তু বি অবস্থানে যাওয়ার জন্য সে ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এখানে আমরা সরল রৈখিকভাবে আঁকছি, এটা কাইন্ড অফ সরণও বলতে পারো, বাট দ্রুতির বেলায় কখনো সরণ না, এটা হচ্ছে দূরত্ব, অর্থাৎ তোমাকে যে সরল পথেই যেতে হবে এমনটা জরুরি না, এই পথটা কি হইতে পারে, আঁকা বাঁকাও হইতে পারে। ধরো কেউ এ থেকে কোথায় গেল, বিতে গেল, এবং এই টোটাল এ থেকে বিতে যাইতে সে টোটাল ডি পরিমাণ দূরত্ব কী করে, অতিক্রম করে, আর তার সময় লাগে কি টি পরিমাণ। এটা সেম এক্সাম্পল, অর্থাৎ
তুমি সরল পথেও দ্রুতি কাউন্ট করতে পারবা, আবার হচ্ছে বক্র পথেও কাউন্ট করতে পারবা। তবে সরল পথেরটাকে তুমি কি এক্সট্রা করে বেগও বলতে পারবা, কারণ একটু পরে আমরা যখন বেগ পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। বেগ সবসময় তোমাকে নির্দিষ্ট দিকে কাউন্ট করতে হবে, কারণ বেগ কি রাশি? ভেক্টর রাশি। কিন্তু দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। আমরা পড়তেছি এখন দ্রুতি। দ্রুতি স্কেলার রাশি হওয়ায় ও যদি সরল পথেও যায় অথবা বক্র পথেও যায় এখানে ম্যাটার করবে না, কারণ ওর সাথে দিকের কোনো সম্পর্ক নাই। ওর সাথে সম্পর্ক হচ্ছে কার? মানের। ওর সাথে সম্পর্ক হচ্ছে মানের। তাহলে একটা বস্তু যদি টি সময় ধরে ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি ডি হয়, তাহলে আমাদের দরকার কি? একক সময়ে না? একক সময় মানে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে ডি বাই, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে কি? ডি বাই টি। এই ডি বাই টি এটাকে আমরা কি বলি? মূলত দ্রুতি বলে থাকি। তাহলে আমরা দ্রুতিকে যদি ভি দিয়ে প্রকাশ করি, আমরা দ্রুতিকে নর্মালি ভি দিয়ে প্রকাশ করি, বেগকেও ভি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে সূত্র হবে ডি বাই কি? টি। এটা মনে রাখবা, এটা হলো আমাদের দ্রুতির কি সূত্র। তাহলে দ্রুতির বেলায় হচ্ছে এখানে যে তুমি ডি কাউন্ট করতেছো একক সময়ে কতটুক গেছে। তাহলে একটা বস্তু ধরো এরকম হইতে পারে যে 10 সেকেন্ডে সে 100 মিটার গেছে। 10 সেকেন্ডে কত গেছে? 100 মিটার। এখন টোটাল সময়ে কতটুক গেছে এটাকে কি দ্রুতি বলবো? না। দ্রুতি অথবা বেগ, একটু পরে বেগ যখন পড়বো সেটাও দেখবা কি 1 সেকেন্ডের হিসাব। তাহলে দ্রুতি বলো অথবা বেগ বলো, দুইটাই হচ্ছে 1 সেকেন্ডে বস্তু কতটা পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে তার দ্রুতির ভ্যালু। তাহলে 10 সেকেন্ডে গেছে 100 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 10 মিটার। 1 সেকেন্ডে যাবে কত মিটার? 10 মিটার। এই যে 10 মিটার, এই 10 মিটার হচ্ছে তার দ্রুতির ভ্যালু। অর্থাৎ এই বস্তুটার দ্রুতি হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তু 1 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করছে। এটাকে আমরা কি বলবো? দ্রুতি বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সময়টা, এখানে সময়ের রেফারেন্সটা সবসময় 1 সেকেন্ড। অর্থাৎ কতটুকু সময় তুমি মেজার করতেছো এটা এখানে ম্যাটার করে। সবসময় কত হবে? 1 সেকেন্ডে হবে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের দ্রুতির হিসাব নিকাশ। এখানে তেমন জটিলতার কিছু নাই। দ্রুতি কি ইনফরমেশন একটু যদি সিলি ইনফরমেশন মনে রাখতে চাও মনে রাখবা, দ্রুতি একটা স্কেলার রাশি। দ্রুতিতে কোনো কি দরকার নাই, স্কেলার রাশি যেহেতু দিকের প্রয়োজন নাই, শুধুমাত্র মান। এবং দ্রুতি কাকে বলে? 1 সেকেন্ডে বস্তু কতটুকু পথ অতিক্রম করছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে 1 সেকেন্ডে, সেটাই তার দ্রুতির মান। সূত্র কি? ভি ইকুয়াল টু ডি বাই টি। দ্রুতিকেও আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। বেগকেও ভি দিয়ে প্রকাশ করবো আমরা, ডি বাই টি। আর দ্রুতি হচ্ছে কোনটা? স্পিড। এটুকু বুঝছি। এবার আমরা একটু একক সম্পর্কে একটু পড়বো, যে দ্রুতিকে কি একক দিয়ে প্রকাশ করে। দূরত্ব সরণের একক তো আমরা দেখছিলাম একই, একইভাবে দেখবা বেগ এবং দ্রুতির এককও সেম। বুঝতে পারছি? আচ্ছা আসো এককটা একটু দেখি। আমরা সূত্র পাইলাম দ্রুতির, যে দ্রুতি ভি ইকুয়াল টু ডি বাই টি। তাহলে এখানে একক কি? এদের দুজনের সমন্বয়ে হচ্ছে দ্রুতির এককটা চলে আসবে। ডি মানে হচ্ছে কি? দূরত্ব। দূরত্বের একক কি পড়ছিলাম আমরা? মিটার। আর সময়ের একক কি পড়ছিলাম? সেকেন্ড। তাহলে এটাকে আমরা একসাথে বলতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক, দ্রুতির একক মিটার পার সেকেন্ড। এটা তুমি ডিরেক্টলি মনে রাখবা। আর এটা মনে রাখতে হবে না, তুমি যে পরিমাণ ম্যাথ করবা ফিজিক্সে, এই গতি চ্যাপ্টার বা অন্যান্য, এখানে মিটার পার সেকেন্ড এটা তোমার অটো মুখস্থ হয়ে যাবে, যে গতির বেগের একক, দ্রুতির একক। এককগুলা ম্যাক্সিমাম এককই কি হয়ে যাবে মোটামুটি, তুমি যদি মনোযোগ সহকারে প্র্যাকটিস করো এগুলো আলাদা করে মনে রাখতে হবে না। তুমি লিখার সাথে সাথে ম্যাথ যখন করবা সবসময় একক প্র্যাকটিস করবা। অনেক স্টুডেন্টের এটা আছে যে ম্যাথ করে কিন্তু লাস্টে অ্যান্সারও ঠিকঠাক করে, ওই লাস্টে কি করে না? এককটা লিখে না। এককটা না লিখলে প্রথম ক্ষতি হচ্ছে এককের জন্য মার্কিং কেটে দেয়, ডিমার্কিং করে দেয়। দ্বিতীয়ত এককটা তো যদি তুমি লিখে প্র্যাকটিস করো ওইটাকে আর আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হয় না, লিখার মধ্যেই তোমার প্র্যাকটিসটা চলে আসবে। এই জন্য সবসময় ম্যাথ করার সময় আমরা তোমার সামনে ম্যাথ করবো প্রত্যেকটা ভ্যালুর একক ইউজ করার চেষ্টা করবো অ্যান্সারে, ঠিক আছে? তাহলে দ্রুতির একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। আর মাত্রা হচ্ছে, দূরত্বের মাত্রা হচ্ছে এল। দূরত্বের মাত্রা কি? এল। আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এটাকে বলা হয় এল টি ইনভার্স 1। তাহলে দ্রুতির মাত্রা হচ্ছে কি? এল টি ইনভার্স 1। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই মাত্রাটা। মাত্রা সমীকরণ প্রায় আসে, বিভিন্ন রাশির মাত্রা সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে, এগুলো এমসিকিউতে প্রশ্ন করে। তো এগুলাও এত বেশি জটিল কিছু না,
তোমাকে তো বের করা শেখাচ্ছি, ঠিক আছে? এটা তুমি করতে করতে প্র্যাকটিসিং এর মধ্যে যখন থাকবা, এগুলো অটোমেটিক্যালি তুমি নিজেই চিন্তা করতে শিখে যাবা। এগুলো আলাদা করে সময় দিয়ে যে মুখস্থ করতে হবে, বিষয়টা এমন না। তাহলে আমরা দ্রুতির একক এবং মাত্রা আশা করি বুঝতে পারছি। এবং এটা বেগের বেলায়ও সিমিলার থাকবে, অর্থাৎ বেগেরও একক হবে মিটার পার সেকেন্ড, বেগেরও মাত্রা হবে কি LT ইনভার্স 1। এই দুইটার কোনো পরিবর্তন হবে না, বেগের বেলায়ও সেম থাকবে। বুঝতে পারছি এটা? আশা করি দ্রুতি বিষয়টা আমাদের কাছে কি ক্লিয়ার। এবার আমরা একটু করে পড়বো তাৎক্ষণিক দ্রুতি। একটা টপিক আছে আমাদের বইয়ে, দ্রুতির মধ্যে তাৎক্ষণিক দ্রুতি অথবা তাৎক্ষণিক বেগ, এটা একটা টপিক আছে। একটু একসাথে পড়ে ফেলে তাৎক্ষণিক দ্রুতিটা, যেহেতু আমরা দ্রুতি পড়ছি, আমাদের দ্রুতির আইডিয়াটা আছে, তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতিটা পড়ে ফেলি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে, টপিকটা লিখো একটু, তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে, আচ্ছা দ্রুতি তো বুঝছি, তাৎক্ষণিক শব্দটা বাদ দাও। দ্রুতি হচ্ছে কি 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে, সেটা হচ্ছে তার দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি আমি সংজ্ঞাটা একটু পরে লেখাচ্ছি, আগে তোমাকে একটা চিত্র দেখাই। ধরো এ থেকে কোনো বস্তু সিতে পৌঁছাইছে এবং তার এখানে নির্দিষ্ট কোনো গতিপথ নেই। আমরা যেহেতু দ্রুতি পড়তেছি, আমরা বক্রপথ নিলেও কোনো কি নাই, সমস্যা নাই। আচ্ছা, এখন মনে করো এই যে বস্তুটা এই পথ অতিক্রম করে যে সিতে পৌঁছাবে, তার টোটাল মনে করো সময় লাগছে 10 সেকেন্ড। টোটাল সময় লাগছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ডে এ থেকে সিতে পৌঁছাইছে। এখন দূরত্ব অতিক্রম করছে মনে করো আগের মতো 100 মিটার। তাহলে তুমি এখান থেকে বলবা স্যার ওর দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর দ্রুতি। আমরা একটু আগে এই জিনিসটা শিখে আসছি যে একটা বস্তু টোটাল কত সময় ট্রাভেল করছে এবং টোটাল কত ডিস্টেন্স কাভার করছে। যদি এই দুইটা ভ্যালু আমরা জানি, তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? দ্রুতি পাওয়া যায়। এটা আমরা একটু আগে দেখে আসছি। এখন কথা হচ্ছে স্যার তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি? তুমি শব্দের মধ্যে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ তাৎক্ষণিক। আচ্ছা, তোমাকে আমি যদি কোনো কিছু না বলে যদি বলেছি তাৎক্ষণিক শব্দটাকে আমাকে ব্যাখ্যা করে বুঝাও, তাৎক্ষণিক মানে তুমি কি বুঝবা? স্যার তাৎক্ষণিক মানে হচ্ছে এটা অনেকক্ষণ সময় ধরে বিষয়টা বোঝাচ্ছে না। তাৎক্ষণিক মানে ইমিডিয়েট, মানে খুবই ক্ষুদ্র সময়ে, ক্ষুদ্র সময়। এখানে তাৎক্ষণিক মানে হচ্ছে, এই তাৎক্ষণিক শব্দটার অর্থ বোঝাচ্ছে হচ্ছে খুবই ক্ষুদ্র সময়। মূলত তাৎক্ষণিক মানে এখানে সময় বোঝাচ্ছে, তবে সময়টা কেমন? ক্ষুদ্র সময়। সময়টা হচ্ছে ক্ষুদ্র সময়। এখন এই বস্তুটা এ থেকে সিতে ট্রাভেল করতে টোটাল 10 সেকেন্ড সময় নিছে। এই 10 সেকেন্ড তো ক্ষুদ্র সময় নয়। 10 সেকেন্ড যদিও বা কম সময় আমাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে, বাট যখন তুমি তাৎক্ষণিক ওয়ার্ড ইউজ করো, তাৎক্ষণিক মানে চোখের পলকে ঘটে যায়, চোখের পলকে হয়ে গেছে, এরকম কিছুকে আমরা তাৎক্ষণিক বলি। 5-10 সেকেন্ড ধরে হয়েছে একটা ঘটনা, ওটাকে কি আমরা তাৎক্ষণিক বলি? না, ওটা সময় ধরে হয়েছে, হওয়ার সময় পাইছে। তাৎক্ষণিক মানে চোখের পলকে এটা হয়ে গেছে, মানে এটা বুঝার আগেই কি হয়ে গেছে এমন বিষয়। তো তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে খুবই ক্ষুদ্র সময়ে বা খুবই অল্প সময়ের ব্যবধানে বস্তুর যে দ্রুতি বা দ্রুতির যে পরিবর্তন, এটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। মানে দ্রুতির মানটা যদি খুবই অল্প সময়ে কি করা হয়, কাউন্ট করা হয়। আচ্ছা আসো, এটা আমার সংজ্ঞাটা একটু লিখি, এরপর আমরা এটার স্ট্রাকচারটাতে ঢুকবো একটু। তাহলে খুবই ক্ষুদ্র সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে তাৎক্ষণিক দ্রুতি বলে। তাহলে খুবই ক্ষুদ্র সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? তাৎক্ষণিক দ্রুতি বলে। এখানে শর্ত হচ্ছে দ্রুতি, নর্মাল স্পিড আর তাৎক্ষণিক স্পিড, মানে তাৎক্ষণিক দ্রুতি আর নর্মাল দ্রুতির মধ্যে পার্থক্য হচ্ছে সময়। পার্থক্য হচ্ছে কি? সময়। দ্রুতির মধ্যে সময়ের মানটা একটু বেশি থাকে, সময়টা অনেকক্ষণ ধরা হওয়ার সুযোগ পায়, ঠিক আছে? কিন্তু তাৎক্ষণিক দ্রুতিতে খুবই অল্প সময়। তো এইটার ফর্মুলাটা কিরকম হবে? ভি ইকুয়াল টু, আমরা নর্মালি সূত্র পড়ছিলাম ডি বাই টি, কখন? দ্রুতির বেলায়। কিন্তু এইখানে এটাকে আমরা ডেল টি ইউজ করি। ভি ইকুয়াল টু ডি বাই কি? ডেল টি। এবং এখানে ডেল টি ইউজ করার মূল কারণ হচ্ছে ক্ষুদ্র সময় বোঝানোর জন্য, মানে এখানে টাইমের পরিবর্তনটা খুবই ক্ষুদ্র। টাইমের পরিবর্তনটা কি? খুবই
ক্ষুদ্র, এই জিনিসটা বোঝার জন্য আমরা কি করি, ডেল টি এখানে ইউজ করি। আচ্ছা, এবার চিত্র থেকে একটু বুঝি তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কিভাবে বোঝায়। আচ্ছা ধরো বস্তু এ থেকে সিতে গেছে। আচ্ছা আমি যদি বলি মনে করো 1 সেকেন্ডে সে এখানে আসছে, এখানে হচ্ছে 1 সেকেন্ড সময় নিছে, এখানে আসতে আরেক সেকেন্ড সময় নিছে, এখানে আসতে আরেক সেকেন্ড সময় নিছে, এখানে মনে করো আরেক সেকেন্ড, এখানে মনে করো আসছে। তাহলে এই যে প্রথম সেকেন্ডে সে একটু দূরত্ব আসছে, 1 থেকে 2 সেকেন্ডের মাঝখানে এখানে আসছে, এরপর এখানে, এরপর এখানে, মানে প্রত্যেক সেকেন্ডেরটা আমি তোমাকে দেখাইলাম। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা তুমি আমাকে বলো তো 4.002 সেকেন্ড, ভালো করে বুঝবা, এই 4.002 সেকেন্ডে বস্তুর অবস্থানের পরিবর্তনটা কত, বা বস্তুর দ্রুতি কত। অবস্থানের পরিবর্তন মানেই তো দ্রুতি। তো 4.002 এটা খুবই অল্প সময় না? মানে তুমি চিন্তা করো 4.002 অল্প সময় কোন অর্থে। 4.0 আমরা তো নর্মালি এখানে 4 থেকে 5 চিন্তা করতেছি, তো এই সংখ্যাটা, এই যে 4.002 সেকেন্ড, এটা 4 থেকে 5 এর মাঝখানে অবস্থিত না? এখন এই 4.002 সেকেন্ডটা অতিবাহিত হওয়ার জন্য সময় কি, মানে চোখের পলকের অনেক আগেই কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে না? আমরা 1 থেকে 2 সেকেন্ড হইতে আমাদের কি হয়ে যায়, মানে আমরা কথা বলতেছি এখানে কত কত সেকেন্ড চলে যাচ্ছে। তো 4.002 সেকেন্ড এটা খুবই ক্ষুদ্র না? 4 থেকে 5-এর মধ্যে যদি তুমি এটাকে বের করতে যাও, এই যে 4 থেকে 5 এখানে টোটাল 1 সেকেন্ড, এটার মধ্যে টোটাল 1 সেকেন্ড। তো এই 4.002 এটা কি এখানের মধ্যে অবস্থিত না? এবং এই সময়টা 4 এবং 5-এর মধ্যে খুবই ক্ষুদ্র না? এই সময়টা 4 থেকে 5-এর মধ্যে, হ্যাঁ 4 থেকে 5-এর মধ্যে খুবই ক্ষুদ্র একটা সময় না? তো তাৎক্ষণিক হচ্ছে একটা স্পেসিফিক সময়ের ব্যবধানে, একটা স্পেসিফিক টাইম যেটা খুবই ক্ষুদ্র, মানে আমি এক্স্যাক্টলি জানতে চাই বরাবর যখন 4.002 সেকেন্ড, ঠিক 4.002 সেকেন্ডে বস্তুর দূরত্বের পরিবর্তনটা কত, বস্তুর দ্রুতির মানটা কত, সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ সময়ের ব্যবধান যখন খুবই কম হবে এরকম, এবং ওই সময়েই ওই ক্ষুদ্র সময়ের ভেতরে বস্তুর দ্রুতি কত হইছে বা বস্তুর দ্রুতি কত, এই ভ্যালুটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এটা নিয়ে এত চিন্তার কারণ নাই, কারণ এটা দিয়ে ম্যাথ অত বেশি আসবে না, এটা সংজ্ঞায় অনেক বেশি আসে 1 মার্ক অথবা 2 মার্কের জন্য। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে বললে 1 মার্কে আসতে পারে, অথবা বলতে কি বুঝায় বললে তোমাকে এই যে একটু সূত্র সহ জিনিসটা একটু বুঝাই দিতে হবে, যে তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে খুবই অল্প সময়ের ব্যবধানে স্পেসিফিক একটা টাইম, খুবই অল্প টাইমের মধ্যে বস্তুর যেটা দ্রুতি কাজ করে তখন ওই দ্রুতিটাকে কি বলা হয়, তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। এই জিনিসটা একটু করে বুঝাই দিতে হবে। এই হচ্ছে কথাবার্তা, এখানে আর তেমন কোনো কিছু কি আপাতত লাগবে না, জাস্ট আইডিয়াটা তোমার মধ্যে থাকলে হয়েছে। এটা ক খ অথবা এসকিউর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইভাবে করে একটু লিখবা এই জিনিসটা। এখন আমাকে বলো নর্মাল দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতির মধ্যে তুমি কি বিষয়টা বুঝছো? আমি একটু সামারি করে দেই। নর্মাল দ্রুতি হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে দ্রুতির পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন হবে, দ্রুতির পরিবর্তন না, অবস্থানের পরিবর্তন হবে, এবং এই অবস্থানের পরিবর্তনটা অনেকক্ষণ সময় ধরে হবে। যেমন 10 সেকেন্ডে 100 মিটার গেছে, তাহলে অবস্থানের পরিবর্তন হয়েছে 100 মিটার, এটা কতক্ষণ ধরে হয়েছে, 10 সেকেন্ড ধরে হয়েছে, বা আরো বেশি সময় ধরে হবে। তাহলে এখানে সময়ের ব্যবধান অনেক বেশি, এই জন্য দূরত্বের ব্যবধানও বেশি। এটা হলো দ্রুতি। তখন মানে এই অবস্থা থেকে যখন তুমি 1 সেকেন্ডে বের করবা, 1 সেকেন্ডে কতটুকু গেছে, এটা হলো কি দ্রুতি। আর তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যেখানে সময়ের ব্যবধানটা খুবই ক্ষুদ্র থাকে, এটা 1 সেকেন্ডের চেয়েও অনেক কম। নর্মাল দ্রুতিতে 1 সেকেন্ডটাকে রেফারেন্স ধরা হয়, যে 1 সেকেন্ডে কতটুকু গেছে, এটা হলো দ্রুতি, এটা হচ্ছে নর্মাল দ্রুতির বেলায়। আর যখন তাৎক্ষণিক দ্রুতি বলবো তখন রেফারেন্স টাইম, যে টাইমের সাপেক্ষে আমি অবস্থান চেঞ্জ করব, ওই টাইমটা খুবই ক্ষুদ্র, খুবই অল্প, ঠিক আছে? যেমন এরকম, বা 1 সেকেন্ডেরও কম সময় চিন্তা করলে তুমি 0.01 সেকেন্ড, 0.001 সেকেন্ড এরকম চিন্তা করতে পারো। তো এই টাইমগুলা, এগুলা 1 সেকেন্ডের অনেক অনেক ক্ষুদ্র না? এই যে এত অল্প সময়ের মধ্যে বস্তুর যে দ্রুতি থাকে, বস্তুর যে অবস্থানে চেঞ্জ হয় এই অল্প সময়ের ভেতর, এটাকে বলা হয় কি তাৎক্ষণিক দ্রুতি, মানে ইমিডিয়েট ওই মোমেন্টের দ্রুতি। এই যে 0.01 সেকেন্ডের দ্রুতিটা কত, ওইটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি এই দুইটা টপিক মোটামুটি আমরা বুঝতে পারছি, তাই না? এবার আমরা একটু পড়বো কোথায়, বেগ। আমাদেরকে বেগ নিয়ে একটু পড়াশোনা করতে হবে। দ্রুতি আর বেগের মধ্যে আমরা সবসময় বেগকেই প্রায়োরিটি দিব, কারণ বেগ দিয়ে আমাদের সকল ম্যাথ, যত ম্যাথমেটিক্যাল ভ্যালু ট্যালু আছে সব হচ্ছে বেগ রিলেটেড, আমাদেরকে বেগে বের করতে দিব, অর্থাৎ ভেক্টর রাশি নিয়ে। আচ্ছা তাহলে আমরা বেগ লিখতেছি। বেগ হচ্ছে কি
ভেলোসিটি, আর দ্রুতি হচ্ছে কি স্পিড। তাহলে বেগ হচ্ছে প্রথমত একটা কি রাশি, ভেক্টর রাশি। প্রথমত কি রাশি, এটা একটা ভেক্টর রাশি। দ্বিতীয়ত ওইখানে আমরা কি লিখছিলাম, আচ্ছা ভেলোসিটি স্পিড, আচ্ছা যাই হোক, এটা একটা ভেক্টর রাশি। এটাকেও আমরা ভি দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করব, দ্রুতিকেও আমরা কি ভি দিয়ে প্রকাশ করব। আচ্ছা কাকে বলে বললে কি বলবো, সংজ্ঞাটা একটু খেয়াল করবা। সংজ্ঞা হচ্ছে একক সময়ে বস্তু, আচ্ছা একক সময়ে নির্দিষ্ট দিকের কথা বলতে হবে, নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব না বলে আমরা এখানে সরণ বলি, অতিক্রান্ত সরণ, যেহেতু বেগটা কোত্থেকে আসবে, সরণ থেকে। অতিক্রান্ত সরণকে বেগ বলা হয়। অতিক্রান্ত সরণকে কি বলে? বেগ বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ভেক্টর রাশি হওয়ার কারণে এখানে কি আছে, বেগ, অর্থাৎ বেগে ভেক্টর রাশি হওয়ার কারণে দিক আছে। তাহলে আমরা এবার চিত্রটা সবসময় এইভাবে নিতে হবে, অর্থাৎ বস্তু কোথায় গেছে, এ থেকে বিতে। তোমাদের মনে আছে কিনা দেখো তো, আগের চিত্রে যখন আমরা দ্রুতির বেলা এক্সপ্লেনেশন নিছিলাম, আমরা একটা বক্রপথ চিন্তা করছিলাম, কারণ দ্রুতি বক্রপথ হইলেও সমস্যা নাই, সরল পথ হইলেও সমস্যা নাই, কারণ এখানে দিক ম্যাটার করে না। কিন্তু বেগের বেলায় অবশ্যই দিক কি করে, ম্যাটার করতেছে, বলেই আমাদেরকে সবসময় একটা নির্দিষ্ট দিক বজায় রাখতে হবে, নির্দিষ্ট দিক খেয়াল করতে হবে, যে নির্দিষ্ট দিকে। তাহলে আমরা বললাম একটা বস্তু এ থেকে বিতে ট্রাভেল করছে, এটার জন্য তার সরণ হয়েছে এস পরিমাণ, আর টাইম লাগছে কত পরিমাণ, টি পরিমাণ। আমরা সরণ টিকটকে দেখে আসছিলাম না গত ক্লাসে, যে এস দিয়ে প্রকাশ করা হয় আর দূরত্বকে ডি দিয়ে। তাহলে দূরত্বের সাথে হচ্ছে দ্রুতি রিলেটেড, এই জন্য ডি কাউন্ট করছি, কিন্তু সরণের সাথে রিলেটেড হচ্ছে বেগ, এই জন্য এখানে সরণ কাউন্ট করতে হবে। তাহলে এখানে ফর্মুলাটা আসবে হচ্ছে ভি ইকুয়াল টু এস বাই টি। ভি ইকুয়াল টু কি, এস বাই টি। কীভাবে? এই যে এখান থেকে দেখো, আবার যদি হিসাব করি, ও টি সময়ে আমাদেরকে সবসময় কি বেগ বলো অথবা দ্রুতি বলো, দুইটাই হচ্ছে একক সময় কাউন্ট করতে হয়। এক সেকেন্ডে কতটুকু গেছে, এক সেকেন্ডের সরণকে বেগ বলে, এক সেকেন্ডের সরণকে আমরা কি বলি, বেগ বলে থাকি। তাইলে আমরা বলতে পারি টি সময়ে বা টি সময়ের সরণ হচ্ছে এস। তাহলে এক সেকেন্ডের সরণ কি হবে, এস বাই টি। এই এস বাই টিটাই হচ্ছে আমাদের বেগ। ওই যে আমরা বলছি না, বস্তু এক সেকেন্ডে নির্দিষ্ট দিকে কতটুকু সরণ অতিক্রম, মানে কতটুকু সরণ পাইছে, বা এক সেকেন্ডে তার সরণটা কত নির্দিষ্ট দিক বরাবর, ওই সরণটাকে বলা হয় কি, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের বেগের ফর্মুলা। দেখো দেখতে অনেকটা আগের মতো না? দ্রুতি দিকে শিখছিলাম ভি ইকুয়াল টু ডি বাই টি, কারণ দ্রুতি হচ্ছে কি রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি স্কেলার রাশির সাথে কানেক্টেড, এই জন্য আমরা দূরত্ব কাউন্ট করছি। আর বেগ হচ্ছে কার সাথে কানেক্টেড, সরণের সাথে কানেক্টেড। তো আমরা বলছিলাম একক এবং মাত্রা আগের মতো থাকবে। দ্রুতির বেলায় একক কেমনে বের করছি দেখাই দিয়েছিলাম, তাহলে এখানে এককটাও সেম থাকবে, মিটার পার সেকেন্ড। আর মাত্রা হবে কি, মাত্রা হবে হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, এটা এই। তাহলে একক হবে মিটার পার সেকেন্ড, আর মাত্রা হবে কি এল টি ইনভার্স ওয়ান, এটা আগের মতো বেগ। এই হচ্ছে বেগের মূল কনসেপচুয়াল বিষয়। তবে 9-10-এর জন্য যদি তুমি চিন্তা করো, আপাতত এতটুকু হইলে ঠিক আছে, বুঝতে পারছো? বাট এটার আরেকটা ফরমেশন আছে, আরেকভাবে চিন্তা করা যায় এটাকে। আরেকভাবে কিভাবে আমি একটু বলি, এটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে পড়বা, এই জিনিসগুলো আছে। এটা তোমাদের কোনো মানে 9-10-এর কিছু কিছু বই, যেগুলো বোর্ড বইয়ের বাইরে কিছু বই লেখা হয়েছে না, ওগুলো তো এটা থাকে। সেটা হলো মূলত এখানে দেখো, জিনিসটা হচ্ছে এইভাবে না লিখে বেগকে আরেকভাবে লেখা যায়। আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি বিষয়টা। বেগ হচ্ছে কি মূলত একক সময়ে সরণের পরিবর্তন, মানে একক সময়ে বস্তুর কতটুকু সরণ ঘটতেছে ওটাকে বলা হচ্ছে বেগ। তাহলে মূলত বেগ পাচ্ছ কার থেকে, সরণ থেকে না, এক সেকেন্ডের সরণ। তো এইটাকে এভাবে প্রকাশ করা হয় যে ডিডিটি অফ এস ইকুয়াল টু ভি, অথবা আরেকটা আছে ডিডিটি অফ ডি ইকুয়াল টু ভি। আমরা নর্মালি পরেরটা হিসাব করি না, একটা করলে হয়, এখানে জাস্ট এসের জায়গায় ডি বসছে, এটাকেই কি বলা হয়, বেগ বলা হয়। এখন কথা হচ্ছে স্যার এই ডিডিটি আজব এই জিনিস কোথা থেকে বের হয়েছে,
এটা আমি একটু বলি। ডিডিটির সংজ্ঞা হচ্ছে এখানে, এটার বাংলা অর্থ হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন। সময়ের সাপেক্ষে পরিবর্তন মানে ডিডিটি, এটা আসলে একটা অপারেটর। ডিডিটি এটা একটা কি অপারেটর। এটা তোমরা এখন পড়বা না, অন্তরীকরণ নামে একটা চ্যাপ্টার আছে, যখন তোমরা ইন্টার হায়ার ম্যাথ পড়বা ওইখানে এই বিষয়টা আছে। তো আপাতত ওগুলো মাথায় নেওয়ার দরকার নাই, অন্তরীকরণ কি এটা সেটা এগুলো এখন নিব না, এত কঠিন করা লাগবে না। জাস্ট আমি তোমার এই জিনিসটা বলতেছি, ধরো ডিডিটি যে কথাটা তুমি দেখতে পাচ্ছ নতুন, এসআরভি তো তুমি দেখে আসছো, এসআরভি তো এখানেও আছে। তো তোমার যেখানে ঝামেলা হইতে পারে, মনে হইতে পারে সেটা হলো স্যার এই ডিডিটি কোত্থেকে আসছে। তো এই ডিডিটির মানে হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন। তো সময়ের সাপেক্ষে কার পরিবর্তন? তার সাথে যে আছে তার পরিবর্তন। তো ডিডিটি অফ এস, এটার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে এস এর পরিবর্তন। তাহলে এস মানে কি? এস মানে হচ্ছে সরণ। তাহলে পুরো কথাটা কি দাঁড়াইলো? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে বেগ বলে। দেখো তো এই কথাটাই আমরা এখানে বলছি না? একক সময়ে মানে হচ্ছে কি সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত সরণ। তো অতিক্রান্ত সরণ মানে কি? সরণের পরিবর্তনটাই তো অতিক্রান্ত সরণ, তাই না? এই যে নির্দিষ্ট সময়ে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে বেগ বলে। এটা এটা একটু অ্যাডভান্স বিষয়, বুঝতে পারছো? এটা দিয়ে আপাতত কোনো ম্যাথের কিছু করার দরকার নেই, মাথায়ও নেওয়ার দরকার নেই যে এটা কি। জাস্ট একটু চেহারাটা চিনে রাখবা, চেহারাটা একটু মনে রাখবা, জাস্ট আর কিচ্ছু না, জাস্ট একটু চেহারাটা মনে রাখবা। ঠিক, তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে কি বলা হয়? বেগ বলা হয়। এই বাংলা কথাটাকে ম্যাথমেটিক্যালি এমনি লেখা যায় এটা। আর এগুলো হচ্ছে আমাদের কি ওই যে বেগ, আমরা যেটা নর্মাল আমরা ম্যাথ করবো এটা দিয়েই, আমরা এগুলো দিয়েই হিসাব নিকাশ করবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বেগের কনসেপ্ট, বেগের। বাট বেগে আমরা আরো দুইটা জিনিস পড়বো। বেগ ভেলোসিটিতে আমরা আরো দুইটা টপিক পড়বো। একটা হচ্ছে আগের মতো তাৎক্ষণিক দ্রুতি, যেমন পড়ছো এখানেও একটা আছে তাৎক্ষণিক বেগ, এবং এটা সিমিলার টু তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি তুমি যদি ভালো করে বুঝে থাকো, তাৎক্ষণিক বেগও সেম একদম, ঠিক আছে? বেগ ওটা থেকে হচ্ছে তাৎক্ষণিক বেগ, মানে খুবই ক্ষুদ্র সময়ের ব্যবধানে বস্তুর যে বেগ কাজ করে ওটাকে বলা হয় তার কি তাৎক্ষণিক বেগ। আরেকটা জিনিস আলাদা করে পড়বো, সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগ থেকে তুমি রিসেন্টলি 2-3টা বছরে বোর্ড কোয়েশ্চেন আসতে দেখবা গড় বেগ জিনিসটা দিয়ে। আচ্ছা, আমি একটু করে তাহলে তাৎক্ষণিক বেগটা পড়াই দিই। তাৎক্ষণিক বেগ এটা একদম সেম, তোমরা যদি আমি আগেরটা একদম সময় নিয়ে বুঝাইছি, এই জন্য আমি এটাতে খুব বেশি জাস্ট লিখাইয়ে বুঝাই দিবে, একই জিনিস একদম সেম, শুধু বেগের জায়গায় কি দ্রুতি, দ্রুতির জায়গায় বেগ, বাকি জিনিসটা একই। তাৎক্ষণিক বেগ এটা হচ্ছে ক্ষুদ্র সময়ের ব্যবধানে, ক্ষুদ্র সময়ের ব্যবধানে বস্তুর সরণকে, সরণকে বলতে এখানে দিকের কথা আমরা লিখতেছি না, কারণ সরণ বললে সরণ একটা নির্দিষ্ট দিকেই কাজ করে, সব দিকের কথা বলা লাগতেছে না, না বললেও চলবে এটা। তাহলে ক্ষুদ্র সময়ের ব্যবধানে বস্তুর যে সরণ, ওই সরণকে কি বলা হয়? তাৎক্ষণিক বেগ বলে। অথবা এটা বলতে পারো যে ক্ষুদ্র সময়ের ব্যবধানে বস্তুর বেগকে, অর্থাৎ বস্তুর মধ্যে তখন যে বেগ থাকবে তাকে আমরা তাৎক্ষণিক বেগ বলবো। ঠিক আছে, উপরেরটার এটা সেম সংজ্ঞা, এখানে আমরা সরণ দিয়ে ব্যাখ্যা করছি, এখানে বেগ দিয়ে ব্যাখ্যা করছি। তো বেগ তো মূলত সরণের পরিবর্তন থেকেই আসবে, একই কথা, যে কোনো একটা লিখলেই হবে। তো এখানে সূত্রটা হবে হচ্ছে এস ডিভাইডেড বাই ডেলটি। এস ডিভাইডেড বাই কি ডেলটি। এখানে ডেলটির পরিচয় হচ্ছে আগের মতো খুবই ক্ষুদ্র সময়, ঠিক আছে? মানে ওই যে 1 সেকেন্ডেরও কম সময়, মানে খুবই ক্ষুদ্র সময়ে বস্তুর মধ্যে যে বেগ কাজ করে ওই বেগের মানটাকে বলা হয় কি তাৎক্ষণিক বেগ। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এবার এটাতে আমাদের খুব বেশি কিছু ছিল না, আমাদের লাস্ট আজকের লেকচারের লাস্ট টপিক হচ্ছে
বেগের একটা অংশ যেটাকে আমরা গড় বেগ বলি, হ্যাঁ, অ্যাভারেজ ভেলোসিটি। এটা একটু পড়তে হবে, টপিকটা সোজা, খুব বেশি জটিল না। গড় বেগ, গড় বেগ হচ্ছে, আমি তোমার একটু বলি, এটা সোজা কেন, গড় তোমরা গড় বের করছো না, ধরো তোমাকে আমি 10টা সংখ্যা দিলাম, 10টা সংখ্যা দিয়ে যদি তার গড় বের করতে বলি, আমরা কিভাবে গড় বের করব? আমরা 10টা সংখ্যা সবগুলো যোগ করব, যোগ করে তারপর 10 দিয়ে কি দিব, ভাগ দিব। তো একইভাবে গড় বেগ হচ্ছে, একটা বস্তু মনে করো এ বিন্দু থেকে ট্রাভেল করছে, সে বিতে গেছে, বি বিন্দু থেকে ট্রাভেল করে ধরো সিতে গেছে, সি বিন্দু থেকে ট্রাভেল করে ধরো ডিতে আসছে, ডি থেকে ট্রাভেল করে ধরো ইতে আসছে, ঠিক আছে? এইভাবে এইভাবে আসছে। তো এখানে গড় বেগ এটা কিভাবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে, দেখো এখানে এ থেকে বিতে তার একটা বেগ কাউন্ট হবে, বি থেকে সিতে এখানে একটা কাউন্ট হবে, এখানে একটা কাউন্ট হবে, এখানে একটা কাউন্ট হবে। কারণ এই প্রত্যেকটা অংশে দিক একই রকম ছিল না। এ থেকে বি এটার ডিরেকশন ছিল একরকম, বি থেকে সি এর ডিরেকশন ছিল একরকম, সি থেকে ডি, ডি থেকে এটা ডিরেকশন আরেক রকম ছিল। তো এখান থেকে যদি আমরা একটা গড় বেগ অ্যাভারেজ ভেলোসিটি বের করতে চাই, মনে করো সেখানে এটা একরকম বেগ নিয়ে গেছে, এটা একরকম বেগ নিয়ে গেছে, এটা একরকম বেগ নিয়ে গেছে, এটা একরকম নিয়ে গেছে, যদি এভাবে দেয় আমরা কিভাবে করব, সবগুলা বেগকে একটা বেগের মাধ্যমে প্রকাশ করব। ওই একটা বেগের মাধ্যমে যে প্রকাশ করতেছি ওটাকেই বলে গড় বেগ, ওটাকেই বলে কি, গড় বেগ। মানে 5টা বেগ এখানে পাইছি না, বা 4টা বেগ পাইছি, এই 4টা বেগের মানকে একটা বেগে পরিণত করা। কথা বুঝছো? তো তুমি এখন বলবো স্যার এটা তো খুবই সহজ, আমাকে 4টা বেগের মান দিয়ে দিলে 4টা বেগ যোগ করে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দিব। কিন্তু প্রবলেম হচ্ছে তোমাকে বেগের মান দিবে না, ওরা ওরা দিবে হচ্ছে দূরত্ব আর সময়ের মান। বেগের মান দিলে তো কাজ সহজ হয়ে যায়, যেটা আমিও জানি, কিন্তু প্রবলেম হচ্ছে এটা না দিয়ে তোমাকে কি দিবে, দূরত্ব আর সরণ। যদি আমাকে টোটাল দূরত্ব আর টোটাল সরণ দেয় তখন আমরা কি করব জানো, বস্তুর এ থেকে বি সি ডি হয়ে ই পর্যন্ত আসতে টোটাল একটা কি হয়েছে, সরণ অতিক্রম করছে না সে, সরণ বা দূরত্ব, মূলত গড় বেগ হচ্ছে দূরত্ব থেকে আমরা কাউন্ট করি, তাহলে টোটাল দূরত্ব আর এখানে টোটাল পথটা অতিক্রম করতে তার মোট কত সময় লাগছে ওটা দিয়ে দিবে। তাহলে গড় বেগের সূত্র হচ্ছে গড় বেগ, এটাকে আমরা ভি বার অথবা ভি প্রাইম দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, গড় উপর একটা বার চিহ্ন দেওয়া হয়। এটা হচ্ছে টোটাল দূরত্ব, মোট দূরত্ব, উপরে হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই কি, মোট সময়। এটা হলো আমাদের গড় বেগের ফর্মুলা, এটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা বস্তু, এটার সঙ্গে এভাবে বলতে পারো যে মোট দূরত্বকে মোট সময় দিয়ে, একটা বস্তুর ভ্রমণের মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যে বেগের মান পাওয়া যায় সেটাকে গড় বেগ বলে, বুঝছো? তাইলে একটা বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বেগ বলে। এটা হলো আমাদের গড় বেগের সংজ্ঞা, আর এটা হলো গড় বেগের কনসেপ্ট। অর্থাৎ একটা বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে যদি তুমি মোট সময় দিয়ে কি দাও, ভাগ দাও, তাহলে যে বেগের মানটা পাবা, স্বাভাবিক দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাবো। এখানে দূরত্বের জায়গায় আমরা সময় কাউন্ট করি আর কি বেগের বেলায়। অনেকের এটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে বেগ কাউন্ট করতেছি বাট দূরত্ব কেন নিচ্ছি। এখানে তুমি চিন্তা করো, এ থেকে বি এটা দূরত্ব যেমন, এটা সরণও তেমন। কারণ সরল রৈখিক পথে একটা বস্তু যদি যায়, তাহলে এই পথে মনে করো দূরত্ব হলো 1 কিলোমিটার, এবং বস্তু মনে করো এ থেকে কোথায় গেছে, বিতে। তাহলে সরল রৈখিক পথে একটা বস্তু যদি পথ অতিক্রম করে, তার দূরত্ব আর সরণ এটা সেম হয়। দূরত্ব আর সরণ কি হয়, সেম হয়। যদি আঁকা বাঁকা পথে যাইতো তাহলে দূরত্বের মান আসতো বেশি, সরণের মান আসতো কম। সবসময় সরণটা দূরত্বের চেয়ে কি হয়,
কম হয়, অথবা বড় জোর দূরত্ব আর সরণ কি হইতে পারে, সমান সমান হইতে পারে। সরণ কখনোই দূরত্বের চেয়ে বেশি হয় না, কারণ দূরত্ব হচ্ছে আঁকাবাঁকা পথে গেলে ওই আঁকাবাঁকা পথের কারণে দূরত্বের মানটা বেড়ে যায়, কিন্তু সরণ হচ্ছে কি সরল রৈখিক দূরত্ব। তো সরল রৈখিক দূরত্ব সবসময় কম থাকে। তো বস্তু যদি সরল পথে যায় তাহলে তার দূরত্বের মান যত হয় তার সরণের মানও কি তত হয়। তো গড়বেগের বেলায় আমরা একটা বস্তুর গতিপথ, টোটাল যে গতিপথ এটা তো আঁকাবাঁকা, বাট ওই আঁকাবাঁকা গতিপথকে আমরা অনেকগুলা সরল পথে ভাগ করে ফেলি। যেমন ও এ থেকে ইতে আসছে, বাট এটাকে আমরা কয় ভাগে ভাগ করছি দেখো, এ থেকে বি এটা একটা সরল পথ, এটাকে এক ভাগ করছি। বি থেকে সি একটা সরল পথ, এটাকে এক ভাগ করছি। সি থেকে ডি এটা একটা সরল পথ, এটাকে এক ভাগ করছি। তো টোটাল এই বাঁকা পথটাকে তুমি এখন সরণে ভাগ করে ফেলছো, যেহেতু আলাদা আলাদা অংশ। যেমন এ বি এটা একটা কিন্তু বক্রপথ নয়, এটা একটা সরল পথ। আবার বিসি এটা একটা সরল পথ। তাহলে এগুলো কি আলাদা আলাদা সরণ না, আবার এগুলো কি দূরত্ব কাউন্ট হবে। অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব যেটা, সেটা সরণও বলতে পারবো, সেটা দূরত্বও বলতে পারবো। সরণ বলতে পারবো কেন, কারণ এটা নির্দিষ্ট দিকে গেছে। আর দূরত্ব বলার জন্য কি কোনো দিকের দরকার আছে? দূরত্ব কি কতটুকু অবস্থান চেঞ্জ করছে, ওই 1 কিলোমিটারই চেঞ্জ করছে, এই জন্য এটা দূরত্ব। আবার এটাই কি সরণ। যদি আঁকা বাঁকা পথ হইতো তখন একটা অংশকে দূরত্ব বললে ওই অংশটাকে আমরা সরণ বলতে পারতাম না। ওই প্রবলেমটা কাটানোর জন্য আমরা এগুলোকে ভাগ করে ফেলছি, বুঝছো? এই জন্য টোটাল গতিপথটাকে টোটাল সময় দিয়ে যদি আমরা কি দেই, ভাগ দেই, তাহলে এই পথে বস্তুটা তো আলাদা আলাদা বেগ নিয়ে গেছিল, এক এক সময় বেগ এক এক রকম ছিল, কিন্তু টোটাল দূরত্বকে যখন তুমি টোটাল সময় দিয়ে ভাগ দিবা তখন ওর অ্যাভারেজ ভেলোসিটি বের হয়ে আসবে। অর্থাৎ ওর মানে এই পথে মোটামুটি বেগটা কত ছিল, কতর আশেপাশে ছিল, কতর আশেপাশে, এই জিনিসটাই বের হয়ে আসবে। জাস্ট কথা বুঝতে পারছি নাকি বলছি না? অর্থাৎ ধরো গড়বেগের ভ্যালু আসছে 20, তুমি ম্যাথ করে অ্যান্সার পাইছো গড়বেগের ভ্যালু কত, 20। এটার মানে হচ্ছে এই গতিপথের মধ্যে ওই গাড়িটার বা বস্তুটার গতি কখনো 20-এর চেয়ে বেশি ছিল, আবার কখনো 20-এর চেয়ে কি ছিল, কম ছিল, বাট বেগটা সবসময় 20-এর আশেপাশে ছিল। এটাই মূলত গড়বেগের মানকে বোঝায়। মানে গড়বেগের মান দিয়ে কি বুঝায় বললে আমরা এই জিনিসটা বলবো যে বেগের মান, গড়বেগ যেটা টোটাল যাত্রাপথে বেগের মানটা গড়বেগের আশেপাশে অবস্থান করে, এটা হচ্ছে মূলত গড়বেগ। তাহলে আমরা আজকের যে দুটো টপিক পড়লাম, বেগ এবং কি দ্রুতি, এই টপিকটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আমরা একক, মাত্রা, কনসেপ্ট, এর মধ্যে আবার আলাদা আলাদা গড়বেগ, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, এগুলোও করছি। এই বেসিকগুলা কিন্তু তোমার খুব বেশি কাজে লাগবে। অর্থাৎ সংজ্ঞার দিক থেকে বলো, ক খ এস কিউ, এবং সামনের ম্যাথমেটিক্যাল পার্টগুলো বোঝার জন্য তোমার এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে। বুঝতে পারছি? এটা মনে রাখবে সবসময়। আর আমরা মোটামুটি আজকে সহ গতি অধ্যায়ের আমাদের 3টা লেকচার আপলোড হচ্ছে। তো এই 3টা লেকচার আমরা, এটা আসলে 3টা লেকচারের পড়া না, কাইন্ড অফ বলতে গেলে এগুলো একটা লেকচারেরই পড়া, বাট আমি ইচ্ছা করে এগুলোকে 3টা লেকচারে ভাগ করে পড়াইছি যাতে করে পড়াশোনার পরিধিটা একটু বেড়ে যায়। কারণ আমি যদি সবগুলো এক লেকচারে বলতে যাইতাম তাহলে আমি অনেকগুলো কথা হয়তো বলতে পারতাম না সময় সংক্ষিপ্ততার কারণে। ওই জন্য আমি ইচ্ছা করে এটাকে পার্ট টু পার্ট ভাগ করে করে আলাদা আলাদা করে বলার চেষ্টা করতেছি, যাতে করে এনাফ টাইম পাওয়া যায় এবং এনাফ টাইমে বিষয়গুলোকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসা যায়। ঠিক আছে? আর সময়, লেকচারগুলোকে অল্প অল্প সময়ের ব্যবধানে আপলোড করার চেষ্টা করতেছি, যাতে যখন তোমরা এই লেকচারগুলো দেখবা তোমাদেরও যেন ধৈর্যের আসলে কি না হয়। কারণ অনেক সময় 2 ঘন্টা 1.5 ঘন্টার লেকচার দিলে স্টুডেন্টদের মনোযোগ আসলে ধরে রাখাটা কঠিন হয়ে যায়। আর বিশেষ করে যেহেতু এটা মোবাইল বা তোমরা বিভিন্ন ডিভাইসে দেখবা, তো ওইখানে আসলে মনোযোগ ধরে রাখা সম্ভব থাকে না। এই জন্যই হচ্ছে অল্প অল্প সময়ের ব্যবধানে লেকচারগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্যই হচ্ছে লেকচার সংখ্যা একটু বেশি হচ্ছে, এবং টপিকগুলো এতে করে লাভও হচ্ছে যে টপিকগুলো একদম সেপারেটলি তুমি আলাদা আলাদা করে পারতেছো বা পাচ্ছ তুমি, যে কোন সময় কোন লেকচারটা তোমার দরকার, কোন টপিকের সমস্যা, তুমি টপিক ওয়াইজ লেকচারগুলো কি করতে পারবা, ফলো করতে পারবা। তাহলে আজকে যা যা পড়ালাম একটু ভালো করে নোট ডাউন করবা, ভালো করে একটু বইটা সাথে নিয়ে আজকের পড়াটাকে মিলিয়ে পড়বা, তাতে করে তোমার বেসিকটা আরও বেশি স্ট্রং হবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।